রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ব্রেডের কাটলেট করে দেখাবো। ব্রেডের কাটলেট তৈরি করার জন্য সেরকম কোনো কিছুই লাগবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা সহজে তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি ব্রেড কাটলেট আমরা বাড়িতে কি করে তৈরি করবেন। ব্রেড কাটলেট তৈরি করার জন্য যদিও বা অনেক কিছু লেগে থাকে, কিন্তু আমি আপনাদেরকে অল্প উপকরণের মধ্যেই দেখিয়ে দিচ্ছি ঘরে থাকা জিনিসপত্রের মধ্যে। তো ব্রেড কাটলেট তৈরি করার জন্য কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। ব্রেড কাটলেট করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বেশ বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে 2-3টে পাউরুটি বেশ ভালো করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো একদম ছোট সাইজের পেঁয়াজ কুচি, ঝালের পরিমাণটা বুঝে লঙ্কা, আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা কুচি দেবেন। আর দিয়ে দিচ্ছি ছানাটা না থাকলে আপনারা ছানাটাকে স্কিপ করতে পারেন, ছানার জায়গায় আপনারা চাইলে পনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর স্বাদটা যাতে একটু ভালো আসে সেই জন্য লেবুটাকে একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি, যাতে লেবুর স্বাদটা ভালোভাবে আসে। ভালোভাবে গ্রেট করে দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। খুব সামান্য উপকরণে বানাচ্ছি, মশলাটা এর পরিমাণও এখানে খুবই কম রেখেছি। ঘরে থাকা সামান্য উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর একটু 1 চা চামচ পরিমাণে রিফাইন তেলটা দেওয়ার পরে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার এখানে কিন্তু কোনো আটা ময়দা কোনো কিছু ব্যবহার করা লাগবে না, সব কিছুকে বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এক এক করে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। কাটলেটগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। আমি এখানে আমার মতো করে একটা ব্রেড কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রেড কাটলেটগুলো একটু ছোট ছোট রাখছি, আপনারা চাইলে একটু বড় করে রাখতে পারেন। আমি এখানে ছোট ছোট করে একটু নাগেটের মতো করে নিচ্ছি ব্রেড কাটলেটগুলো। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু হাতে কোনো রকমভাবে তেল মাখিয়ে নিইনি। আর দেখতেই পাচ্ছেন একদম স্টিকি ভাবটা নেই, কিন্তু অনেকটা আঠালো হয়েছে। এইভাবেই আমি সব কটা তৈরি করে নিচ্ছি। আমার এখানে ব্রেড কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। ব্রেড কাটলেটগুলো আমি এখানে একটু ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামে কোট করার আগে ডিমে ডোবাতে পারেন, কিন্তু ডিমে ডোবানোর কোনো প্রয়োজন ছিল না। ডিমে না ডুবিয়েও এইভাবে খেতে ভালো লাগে। আপনাদেরকে বললাম ওই যে একদম সহজভাবে দেখিয়ে দেবো, বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন ব্রেড কাটলেট। ভালো করে ব্রেড ক্রামে কোট করা হয়ে গেলে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি, একদম হাইতে দেবেন না, তাহলে কিন্তু ব্রেড কাটলেটগুলো পুড়ে যাবে, এমনকি ফেটেও যেতে পারে। আপনাদের যদি বাইন্ডিংয়ে বা ব্রেড কাটলেট তৈরি করতে একটু পাতলা হয়, তাহলে আপনারা কিন্তু আমি যেখানে 3টে পাউরুটি ব্যবহার করেছি আপনারা সেখানে 4টে পাউরুটি ব্যবহার করবেন। ব্রেড কাটলেটগুলো বেশ ভালো করে সময় নিয়ে ভেজে নেব। এক একটা ব্রেড কাটলেট আমার ভাজতে এখানে 5 মিনিট মতো সময় লাগছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আমি করেছি। এখানে আমার ব্রেড কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে ব্রেড কাটলেটগুলো আমি এখানে তুলে নিচ্ছি। কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন এবং কতটা ক্রিস্পি হয়ে গেছে। আমি এখানে পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই ব্রেড কাটলেটের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।